আসসালামাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই জরুরি কিছু ইনফরমেশন নিয়ে। ইনফরমেশনগুলি চিকিৎসা সম্পর্কিত। সাধারণত আমরা বাংলাদেশে যারা চিকিৎসা করাই অনেক সময় উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে, থাইল্যান্ড, বাংলাদেশের বাইরে, অনেক সময় ভারতে চিকিৎসা করিয়ে থাকি। তো ভারতে আমি সিএমসিতে ট্রিটমেন্ট করাই। আপনারা যারা ভারতের সিএমসিতে ট্রিটমেন্ট করানোর কথা ভাবছেন, তারা আমাদের ভিডিও টিউটোরিয়ালটি যদি ইউটিউবে দেখেন, সেক্ষেত্রে অনেক ইনফরমেশন পাবেন। নর্মালি এই ইনফরমেশনগুলি আমি প্র্যাকটিক্যালি ওখানে যাওয়ার জন্য অনেকগুলি নিজে বেশি আমি আপনার বেশি ইনফরমেশনগুলি জানি, কারণ প্রতি বছরই আমাকে যে কারোর জন্য যেতে হয়। আর সেকেন্ড ওয়ান হলো আপনার ইনফরমেশনগুলি অনলাইনে দেয়া আছে, তবে সেটা মানে একত্রে না থাকার জন্য দেখা যায় যে আপনার সব ইনফরমেশনগুলি আপনি পাচ্ছেন না। তো সব ইনফরমেশন না না থাকার জন্য দেখা যায় যে একজন পেশেন্ট বা যে ওখানে যে আছেন তারা অ্যাটেন্ডেন্ট, তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে আপনার কিছু অতিরিক্ত অর্থ অনেক সময় অপচয় হয়ে যায়, কারণ চিকিৎসার জন্য যখন আপনি যাচ্ছেন তখন প্রতিটি টাকাই খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা আমি স্পেশালি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে আমরা আজকে সিএমসি সম্পর্কে আপনাদেরকে বলবো। ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, এটা ভেলোরে অবস্থিত। ভেলোর হলো আপনার তামিলনাড়ুর একটি মাত্র জেলা। আপনি বাংলাদেশ থেকে কিভাবে তামিলনাড়ু যেতে পারেন এবং স্বল্প খরচে ইত্যাদি অনেক প্রাসঙ্গিক বিষয় আর কি আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালের মধ্যে দেখাবো। প্রথমে আমি আপনাদের সিএমসি ছবিটা দেখাচ্ছি। এটা আপনি অনলাইনে সিএমসি দেখলেই এই ছবিটাই প্রথমে দেখতে পাবেন, এবং সিএমসির এই ছবি আসলে খুবই অ্যাট্রাক্টিভ, অ্যাটলিস্ট আমার কাছে। এরপরে আপনি সিএমসির ফুল মিনিংটা হচ্ছে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, যেটা ওখানে ওদের ট্রাস্টি বোর্ড আছে যারা আর কি মেডিকেলটা পরিচালনা করে, এবং খুব অল্প খরচে ট্রিটমেন্টের মধ্যে সিএমসি বেস্ট। এখানে বলে রাখা ভালো যে সিএমসিতে আপনার 122টি বিভাগ আছে এবং ডাক্তার আছে 1000-এর উপরে। সো আপনার নিঃসন্দেহে এটা চিকিৎসা করানোর জন্য এমন একটা হাসপাতাল, যেখানে এটা আসলে মূলত অনেকে বলে থাকে যে এটা একটা রোগ সারানোর কারখানা। তো প্রথম দিকে আর কি আপনার সিএমসিতে মানুষ বিশেষ করে ক্যান্সার এবং নাক কান গলা বা অন্যান্য কাজের চিকিৎসার জন্য যেত, কিন্তু এখন সব বিভাগের চিকিৎসাই এখানে ভালো হয়ে গিয়েছে। তো আপনি কোনো জটিল রোগে যদি ভুগে থাকেন, সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্টের জন্য সিএমসি যেতে পারেন। আমাদের যে প্রেজেন্টেশন এখানে ইউটিউবে দেওয়া আছে, সেটা যদি আপনি কমপ্লিটলি ফলো করেন, সেক্ষেত্রে আপনার আপনি অল ইনফরমেশন সিএমসি যাওয়ার জন্য বা ইনফরমেশনের জন্য আপনি সব পেয়ে যাবেন। সিএমসি আপনার চিকিৎসা করতে যাওয়ার জন্য আপনার যে জিনিসগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের পাসপোর্ট লাগবে, ইন্ডিয়ান ভিসা লাগবে, তারপর সিএমসি পেশেন্ট প্রোফাইল তৈরি করতে হবে ইন্ডিয়া, তারপরে কোন লজে থাকতে পারেন, কিভাবে অল্প খরচে আসা যাওয়া করতে পারেন, ইত্যাদি আরো অনেক প্রাসঙ্গিক বিষয় আমরা আজকে আলোচনা করব। পাসপোর্ট আপনি বাংলাদেশের যে কোনো আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অ্যাপ্লাই করা সাপেক্ষে নির্দিষ্ট ফির এগেইনস্টে আপনি পাসপোর্ট বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে আপনাকে। আর আপনি যখন ওয়েবসাইটে ব্রাউজ করবেন গুগলে, তখন সিএমসি লিখলেই আপনার প্রথম যে পেজটি আসবে সেটা হচ্ছে এই পেজটা আসবে, এবং এই পেজটার মধ্যে দেখেন প্রথমেই কিন্তু তারা আপনার কাছে জিজ্ঞাসা করছে আপনি কে, আপনার আইডেন্টিটিটা তারা জানতে চাচ্ছে, এবং সেইভাবে আপনাকে কিন্তু তাদের সাথে ডিল করতে হবে। যেমন আমি এখানে আপনার আইডেন্টিটি মার্ক করে দিয়েছি, আপনি একজন পেশেন্ট। আপনি যদি পেশেন্ট হন, সেক্ষেত্রে আপনার কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, যেমন সিএমসিতে যারা পেশেন্ট হয় তাদের আর কি আপনার অনলাইনে করতে হয়, আপনার রেজিস্ট্রেশনটা করতে হয়। আপনি এটা বাংলাদেশ থেকে যদি করে যান, তাহলে আপনার অনেক অনেক সময় বেঁচে যাবে। যেমন আপনি যখন নতুন রোগী, তখন রেজিস্ট্রেশনটা অনলাইনের এই যে ওয়েব লিঙ্কটা দেওয়া আছে, এই ওয়েব লিঙ্কটা আপনি গিয়ে আপনার রেজিস্ট্রেশনটা যদি করে নেন, তাহলে আপনার 50 রুপির মধ্যে সেভ হয়ে যাবে। আর আপনি যদি এটা এখানে বাংলাদেশ থেকে না করে যদি চিন্তা করেন যে আমি সিএমসি পৌঁছানোর পরে সিএমসির পাশ থেকে কোনো একজন এটাকে কি বলে সাইবার ক্যাফে থেকে ব্রোকারের মাধ্যমে করাবো, সেক্ষেত্রে 50 রুপি আপনার চলে যাবে। আর আপনার এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করছেন, তখন রেজিস্ট্রেশন করার পরে ওরা একটা পিডিএফ ডকুমেন্ট দেয়, যেটা আপনার নিয়ে ইন্টারন্যাশনাল অফিসে যোগাযোগ করতে হয়। ইন্টারন্যাশনাল অফিসে যখন আপনি এই ডকুমেন্টটা দেখাবেন, তখন তারা আপনার রোগ অনুযায়ী আপনাকে তারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে।
আর অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি জানেন যে আপনার কি অসুখ এবং আপনি যদি নিজেই স্ক্রল করতে পারেন, তাহলে আপনি হসপিটাল নাম্বার রেজিস্ট্রেশন করার পর পেয়ে আপনি নিজেই নিজের ডাক্তার ঠিক করে নিতে পারেন। সেক্ষেত্রে পেমেন্টটা আপনি যদি আপনার ভিসা কার্ড থাকে ভিসা কার্ডের মাধ্যমে করতে পারেন। এটা কিন্তু সিএমসিতে যাওয়ার আগেই যদি আপনি করেন তাহলে অনেক সময় সেভ হয়ে যাবে। ন্যূনতম এই কাজগুলি করার জন্য একটা মানুষ যে না জেনে সিএমসিতে পৌঁছায় তার 4 দিন বা 5 দিন নষ্ট হয়ে যায়। আচ্ছা, যে কথাটা আমরা বলছিলাম, সিএসসি হাসপাতালে যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সেটা আপনি নিজে এখান থেকে যদি প্রি রেজিস্ট্রেশন করে যান, করে ওখানে ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে যেদিন যাবেন তার পরের দিন সকাল 5টার সময় যদি আপনি লাইনে দাঁড়ান, তাহলে 6টায় ইন্টারন্যাশনাল অফিস খুলবে। আপনার বাংলাদেশ থেকে যে রেজিস্ট্রেশন কপি নিয়েছেন ওই কপিটা এবং পাসপোর্টটা ওদেরকে দিলে ওরা আপনাকে আপনার ভেলোর পুলিশের মানে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য একটা ফর্ম দিয়ে দেবে, যেটা আপনি পূরণ করে ভেলোর পুলিশের কাছে নিয়ে গেলে ভেলোর পুলিশ আপনাকে সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে এবং সেক্ষেত্রে আপনার 20 রুপি বা অনেকের কাছ থেকে 50 রুপি 100 রুপি ওরা নিয়ে থাকে। এবং এই রেজিস্ট্রেশনটা দিলে আপনি ভেলোর সিটির মধ্যে আর কি নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সিকিউরিটির সমস্যাটা থাকবে না এবং পুলিশের সাহায্য চাইতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এর বিস্তারিত বর্ণনা এখানে কিন্তু দেয়া আছে কপি করে। সো আপনি যদি মানে পড়তে খুব ইন্টারেস্টেড হন, সো আপনি ইউটিউবের এই জায়গাটা থামিয়ে ভালো মতো পড়ে নিয়ে তারপরে হেডের ভিডিওতে আপনি যেতে পারেন। আপনার ওখানে রেজিস্ট্রেশনটা যখন সিএমসির ইন্টারন্যাশনাল অফিসে হয়ে যাবে তখন আপনাকে পাঠিয়ে দেবে ওরা বিলিং কাউন্টারে, যেখানে আপনাকে ক্রিস কার্ড দেবে এবং আপনার ক্রিস কার্ডটায় আপনি যদি চান যে না আমি আসলে সিকিউর ফিল করছি না, আমার টাকা চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ক্রিস কার্ডে আপনি টাকা রেখে নিতে পারেন। 0.05% ওরা চার্জ আপনার টাকার এগেনস্টে নেবে, আর আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে যখন ব্যাক করে আসবেন তখন টাকা চাইলে ওরা আবার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। মূলত আসলে ক্রিস কার্ডটা হচ্ছে অনলি ভেলোরের মধ্যে সিএমসিতে যত প্রকার কার্যক্রম আছে সেটা কার্যক্রম পরিশোধ করার মতো একটা ডেবিট কার্ড। এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কোন পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করবেন। আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করেন আপনার মানে অনেক সময় বেঁচে যাবে। আর আপনি যদি চিন্তা করেন আপনি কিউতে দাঁড়িয়ে প্রায় 40-50 জন মানুষের কিউতে দাঁড়িয়ে আপনি কাজ সারবেন, সেক্ষেত্রে এক পেমেন্ট করতে করতে আপনার সারাদিন চলে যাবে। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং এগুলি মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাবে যে আপনি অনেক টাকা নিজে সেভ করতে পারছেন। তারপরে ক্রিস কার্ড থাকলে আপনি নিজেই নিজের অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাউকে দরকার পড়বে না। আচ্ছা, এরপরের ভিডিওতে আমরা চলে যান। আমি যেটা অলরেডি আপনাদের আগে বলেছি, যখন ইন্টারন্যাশনাল অফিসে আপনার প্রথম রেজিস্ট্রেশনের কাজটা হবে তখন ওরা আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম দেবে। আর আপনি যে লজে গিয়ে প্রথমে সিএমসিতে যাওয়ার পরে উঠবেন সেখানে সি ফর্ম করার জন্য ওদেরকে 100 রুপি দিতে হবে, দিলে ওরা একটা সি ফর্ম করে আপনার 100 রুপির বিনিময়ে আপনাকে দেবে এই সি ফর্মটা, প্লাস আপনার সিএমসির যে অ্যাপয়েন্টমেন্টের ওখান থেকে যে ফর্মটা দেবে, দুইটা নিয়ে আপনি সেটা একটা কার্ড নেবেন, যে লজে উঠেছেন সেই লজের কার্ড নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে 2 কপি ছবি সহ তারা আপনার এসে স্টিকার দিয়ে দেবে এবং এটা নিয়ে আপনি সিএমসিতে আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে ইন্টারন্যাশনাল পেশেন্ট হিসাবে আপনার পরবর্তীতে কোনো প্রবলেমটা তৈরি হয় না। তো এটা আপনারা করে নেবেন। আর আপনার যদি টাকা ফুরিয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে ইনস্টাগ্রাম অথবা কি বলে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম এইসবের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে যেতে পারেন। হুন্ডির মাধ্যমে অনেকে টাকা বাংলাদেশ থেকে কালেক্ট করে, তবে এটা সিকিউর না। এটা এক্ষেত্রে টাকা যদি আপনার মার যায় সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না। আপনি সিএমসির আমরা যে পেজটায় প্রথমে ছিলাম, আমার মনে হয় আপনাদের মনে আছে, সেই পেজটায় আপনি যখনই এই যে দেখেন একটা পেশেন্টের জায়গাটায় যখন আপনি ক্লিক করছেন, ক্লিক করার পরে কিন্তু আপনার হেডে এই পেজটা চলে আসবে যে আপনি কি একটা অ্যাপয়েন্টমেন্ট করাতে চান। এরপরে আপনি এখানে যখন ক্লিক করবেন দেন হেডে আপনার চলে যাবে। যদি আপনার কাছে একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে বা উইন্ডোজ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। এই সফটওয়্যারটিতে আপনার ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। এবং এই মোবাইলের এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে আপনার ল্যাপটপ নিয়ে যাওয়ার কথা ভাবার কোনো দরকার নেই। এটা আপনি বাংলাদেশ থেকেও চাইলে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে অ্যাপসটা ডাউনলোড করে নিলে বাংলাদেশ থেকেই এর ব্যবহারটা শুরু করে দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনি আরো বেনিফিটেড হবেন। আচ্ছা, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা এসে উপস্থিত হবে। দেখেন এই পেজটা কিন্তু ক্লিয়ারলি লেখা আছে আপনার পেশেন্ট আইডি। এই পেশেন্ট আইডির জন্য কিন্তু আপনার মানে যদি প্রিভিয়াস আইডি না থাকে সেক্ষেত্রে আপনাকে নিউ পেশেন্টের ফর্মটা পূরণ করতে হবে। নিউ পেশেন্টের ফর্ম যখন আপনি পূরণ করছেন
তখন এখানে ওদের টার্মসটা ক্লিক করে আপনি প্রসিডে চলে গেলে দেখা যাবে যে আপনার অ্যাহেডে যে পেজটা আসবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের যে ইনফরমেশন সেটাও আপনার কাছে চাইবে। যেটা পূরণ করে আপনি জমা দিলে সে একটা বুক, আপনি কোন বিভাগের ডাক্তার চান, কি ডাক্তার চান সেই ফর্মটা আসবে। আসলে আপনি যে ডাক্তার চান সেটার একটা স্লট বুক করতে পারেন। পেমেন্টটা আপনি আপনার ভিসা কার্ড থাকলে সেখান থেকে ডিরেক্টলি করতে পারেন, অথবা যদি কোনো এজেন্ট আপনি বাংলাদেশে পেয়ে যান যে যারা সিএমসি টিকিট কনফার্ম করে তাদের কাছ থেকে আপনি এটা করাতে পারেন। এরপরে অ্যাপয়েন্টমেন্টের এই প্রিন্ট আউটটা আপনার কিন্তু ইন্টারন্যাশনাল অফিসে প্রথম দিন সকাল 6টার সময় লাগবে। এবং এই যে জিনিসটা এটাই কিন্তু আমরা প্রথম পেজেই আপনাকে দেখানোর চেষ্টা করছি, যে আপনি এই জায়গাটা দেখেন যে এখানে আপনার একটা পেশেন্ট আইডি নাম্বার পড়বে, এবং এই পেশেন্ট আইডি নাম্বার থেকে আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেটা থেকে যদি আপনার এখানে দেখা যায় যে আপনার যদি আপনি কত সালে জন্মেছেন সেটা যদি আপনি এখানে দিয়ে লগ ইন করেন সাথে সাথে আপনার কিন্তু লগ ইনে চলে যাবে, এবং সেক্ষেত্রে আপনি আপনার টাইমটা চেঞ্জ করতে পারবেন, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে পারবেন, লাইক দিস আর দ্যাট। আর এর সবচেয়ে মানে যে বিষয়টা আমি মানে খেয়াল করিনি সেটা হচ্ছে হলো কি, কিন্তু আপনার পাসপোর্ট করার পরে কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং ইন্ডিয়ান ভিসার জন্য কিন্তু তেমন বেশি কিছু লাগে না। আপনি অনলাইনে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতে পারেন ওদের ওয়েবসাইটে গিয়ে, যেমন আপনার ভিসার অ্যাপ্লিকেশনের অনলাইনের ফর্মটা এখানে দেওয়া আছে, এবং ভিসা প্রসেসিং এর নিয়ম কানুন আছে, ভিসার কত ফি লাগবে সেটা দেওয়া আছে, এখানে আবেদনপত্র কোনটা লাগবে সেটা দেওয়া আছে। এবং বাংলাদেশে আপনার 15টা ওদের কিন্তু ভিসা অফিসের সাব অফিস আছে, অফিস এবং সাব অফিস। মেইন অফিস তো ঢাকায়, সাব অফিসগুলো বিভিন্ন জায়গায়, যেমন যশোর, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী, ঢাকা, ঠাকুরগাঁও, বগুড়া, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা এইসব জায়গায় আছে। সো আপনি এই যে কোনো একটা জায়গা থেকে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি যদি ট্যুরিস্ট ভিসাটা নেন সেক্ষেত্রে আপনি সিএমসি তে ট্রিটমেন্ট করাতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন মেজর কোনো অপারেশন করাতে চান, যে মানে খুব সিরিয়াস কোনো অপারেশন, সেক্ষেত্রে আপনার মেডিকেল ভিসাটা ওরা চায়। আপনার ট্যুরিস্ট ভিসাই আনা ইন্ডিয়া, মানে আমি সিএমসি তে লাস্ট 5 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছি ট্যুরিস্ট ভিসার উপর, সেটা কোনো সমস্যা না। জাস্ট প্রথম যে প্রসিডিউর গুলো বলেছি এগুলো ওকে থাকলে ওরা আর কোনো প্রবলেম ক্রিয়েট করে না। এরপরে আপনি দেখেন সিএমসি তে আপনি যখন যাবেন তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দিকটা সেটা হচ্ছে হলো আপনি কোথায় কোন লজে থাকবেন। আপনি যদি টেলিফোন করে লজের বুকিংটা আগে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনাকে কোনো কষ্টই করা লাগবে না। আপনি ভেলোরে নেমে আপনি বরাবর আপনি চলে যাবেন হলো আপনার যে লজে থাকবেন সেখানে গিয়ে, সেখানে আপনি রাতে রেস্ট নিয়ে সকালবেলা আপনি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। আমরা এখানে বেশ কয়েকটা লজের অ্যাড্রেস এবং তাদের কত দৈনিক খরচটা পড়ে সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো একটা লজে 300 আছে, 750 আছে, 410 আছে, 700 আছে, আবার কোনোটায় মানে এই যে লজগুলিতে আপনি থাকবেন সেই লজগুলিরও প্রসিডিউর আছে। যেমন ধরেন আপনার লজগুলিতে থাকতে গেলে এটা সিএমসির কাছাকাছি যত হবে তত ভাড়া বেশি হবে, যত একটু দূরে হবে তত এর খরচটা একটু কমবে। হাঁড়ি পাতিল কড়াই এগুলি পাওয়া যায়, এরা দেয় 10 রুপির আর কি এগেইনস্টে। আর প্রত্যেকটা লজে আপনার গ্যাসের চুলার জন্য তারা 250 রুপি নেয়, এবং পানির কন্টেইনার দেয় 20 লিটারের, এটার জন্য তারা 50 রুপি করে নেয়। এর সাথে আপনি দেখেন আরো কয়েকটা লজ আছে, যেমন আপনার 250 রুপিতে আপনি লজ পাবেন দুজন থাকার জন্য, তারপর 700 রুপিতে দুজন থাকতে পারবেন, 800 রুপিতে থাকতে পারবেন। এখন এটা আপনার আসলে এবিলিটি অনুযায়ী আপনি কিভাবে মানে আপনার লাইফটা লিড করছেন। তবে নর্মালি দেখা যায় যে আমি সাধারণত 200-300 অ্যারাউন্ড এর মধ্যেই আর কি লজগুলিতে থাকি, কারণ প্রত্যেকটা টাকাই খুবই, প্রত্যেকটা রুপিই খুব ইম্পর্টেন্ট, কারণ আমি ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, মানে ঘুরতে না। এরপরে আপনি কি পরিমাণ অর্থ আপনার সিএমসি তে লাগতে পারে এটা একটা রিলেভেন্ট বিষয়। নর্মালি সিএমসি তে আসলে মানে খুব বেশি একটা দরকার পড়ে না, মানে কি বলে, নর্মালি সিএমসি তে আপনার খুব বেশি একটা টাকা লাগে না, ট্রিটমেন্টের খরচ অনেক কম, তারপরে চেক আপের খরচও অনেক কম। যেমন আপনি যদি নিজেই বাংলাদেশ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলি অনলাইনে আপনার জিমেইল অ্যাকাউন্টে এইভাবে এই স্ক্রিনশটের মতো আপনার চলে যাবে, এবং সেখানে ওরা এইটা পাঠিয়ে দেয়। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিএমসি তে যদি আপনি করেন সেক্ষেত্রে বেশ কিছু সুবিধা আছে, যেটা হচ্ছে যেমন হসপিটালের নাম্বার এবং জন্মসাল দিয়েই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিজেই করে নিতে পারবেন। আপনি ডাক্তার দেখানোর তারিখ নিজেরটা নিজেই চেঞ্জ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী, এবং 24 ঘন্টা আগে ডাক্তার বসার আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ চেঞ্জ করতে পারবেন।
এবং পরবর্তীতে আপনি যদি কোনো ধরনের রিপোর্ট বা বিস্তারিত কোনো কাজ করতে চান, সেটা আপনি বাসায় বসেই করে নিতে পারবেন। এর জন্য সিএমসি আপনার যাওয়ার বারবার দরকার নেই। আর ভেলোর সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, যে আমি আপনাদের প্রথমেই বলেছি যে সিএমসিতে মানে আপনার 100-র উপরে ডিপার্টমেন্ট আছে এবং 1000-এর উপরে ডাক্তার আছে, এবং মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন আপনার আবুধাবি, দুবাই, ভুটান, তারপরে আফ্রিকান অনেক দেশ থেকে চিকিৎসা নিতে কিন্তু মানুষ সিএমসিতে আসে। মূলত বাংলা ভাষাভাষী যারা বেশি যায়, তাদের মধ্যে বাংলাদেশ এবং কলকাতার রোগীর সংখ্যা আসলে বেশি। তবে অভিজ্ঞ ডাক্তার যেহেতু বেশি থাকে এবং পেশেন্ট অনেক হয়, প্রতিদিন যেহেতু প্রায় অ্যারাউন্ড 7000-এর মতো পেশেন্ট তারা দেখে, ওখানে আপনার ট্রিটমেন্ট করাটা আসলেই একটু লেন্দি, কারণ অনেক মানুষের মানে যাতায়াত ওখানে করতে হয়। কিভাবে আপনি যেতে পারেন, যেমন কলকাতা থেকে আপনি যদি মানে বাংলাদেশ থেকে যদি কলকাতা যেতে চান, এসি বাসে করে গেলে আপনার 1800 থেকে 1900 টাকা লাগবে, নন এসিতে 1000 টাকায় যাওয়া যায়। ট্রেনে আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে আপনার 1100, 1600 অথবা 2300 টাকা লাগতে পারে। বিমানে যদি আপনি এখান থেকে কলকাতা যেতে চান, তারও ফেয়ার এখানে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন। 7000 টাকায় এখন যাওয়া যায়। আর আপনি সিএমসিতে যাওয়ার জন্য সিএমসি হসপিটালের মানে প্রথমে আপনি যে স্টেশনটায় নামছেন, সেটা আপনি যদি ট্রেনে নামেন, সেক্ষেত্রে আপনি নিজে একটা জিনিস দেখেন যে রেলপথে আসলে মানে মূলত ইন্ডিয়ায় কিন্তু খরচটা কম। যেভাবে আমরা বাংলাদেশে সাধারণত দেখা যায় যে আপনার উত্তর অঞ্চলে যারা যায় তারা ট্রেনে যাতায়াত করে এবং ট্রেনের খরচটা কম। ঠিক সেই একইভাবে যারা দক্ষিণাঞ্চলে যাতায়াত করি আমরা, যেমন বরিশাল, পটুয়াখালী, এইসব দিকের মানে দিকগুলিতে দেখা যায় যে এদিকে আপনার যারা লঞ্চে যাতায়াত এস্টিমেটে করেন, এটা খুবই চিপ। ঠিক মানে ইন্ডিয়ার ক্ষেত্রেও এরকম সেম, যে আপনার ইন্ডিয়ায় যদি আপনি ট্রাভেল করতে চান, সবচেয়ে চিপেস্ট ওয়েটা হলো আপনার ট্রেন, এবং যে কোনো জায়গায় এর অ্যাক্সেসটা আছে। বাসের জার্নিটা আসলে অনেকটা লং এবং লেন্দি, কারণ আমি একবার আমি একবার আপনার চেন্নাই এয়ারপোর্ট থেকে একদম ভেলোর পর্যন্ত বাসে এসেছিলাম, এবং সেখানে আমার কিন্তু প্রায় 4-5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো এই এক্সট্রা সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। তো আপনি যদি মানে ট্রেনে যান, সবচেয়ে ভালো হয়। যেমন আপনি বাংলাদেশ থেকে বাসে গেলেন, তাহলে দ্রুত আপনি কলকাতা পর্যন্ত পৌঁছে যাবেন, এবং কলকাতায় পৌঁছার পরে দেন আপনি যদি ট্রেনের টিকিট আপনি আগে থেকেই কেটে রাখেন, তাহলে বরাবর ট্রেনে করে চলে যেতে পারবেন। যেমন আমি কি করি, সকাল 10টার সময় আপনার ইন্ডিয়া পৌঁছে যাই বাই বাস, এবং আপনার বাসে পৌঁছে গিয়ে কিন্তু আমি 12:30টায় যে ট্রেন থাকে আপনার হাওড়া জাংশন থেকে একদম চেন্নাই পর্যন্ত, সেই ট্রেনে করে চলে যাই। এখন যে যে ট্রেনগুলি আপনার এখানে ছাড়ে, সেই ট্রেনগুলির নাম্বার এবং স্টেশন নাম্বার এবং প্ল্যাটফর্ম নাম্বার এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে? আর এছাড়া যদি আপনি সরাসরি মানে হাওড়া থেকে সরাসরি কাটপাড়ির টিকিট না পান, কাটপাড়ি হলো আপনার ভেলোরের যে স্টেশন, সেটার নাম হচ্ছে কাটপাড়ি। তো আপনি যদি কাটপাড়ির টিকিট না পান, সেক্ষেত্রে চেন্নাই গিয়ে আপনি আবার চেন্নাই থেকে লোকাল ট্রেনে কাটপাড়ি যেতে পারেন, এটা আপনার 2 ঘন্টার মতো সময় লাগে। আর আপনার এই যে ইন্ডিয়ান ট্রেন টিকিটটার লিঙ্ক এখানে দেওয়া আছে, এখানে আপনি ঢুকে নিজে অ্যাকাউন্ট করে নিজে টিকিট কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো খরচের দরকার পড়ে না এক্সট্রা। আর আপনি যদি চিন্তা করেন যে না, এটা আমি পারবো না, একজন ব্রোকারকে দিয়ে কাটাবো, সেক্ষেত্রে কিছু এক্সট্রা এক্সপেন্ডিচার এসে যেতে পারে। যেমন আপনাকে এখানে গিয়ে কলকাতা পৌঁছানোর পর আপনি সাথে সাথে টিকিট নাও পেতে পারেন, সেক্ষেত্রে একদিন হোটেলে স্টে করে দেন পরবর্তী দিনে টিকিট নিয়ে তারপরে আপনি যেতে পারেন। এবং ওখানে আপনার ইন্ডিয়ায় যে আপনি টিকিট নিয়ে যাবেন, সেখানে কিন্তু অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? যেমন আপনার স্লিপার ক্লাস আছে, তারপরে এর সাথে আপনার এসি ক্লাস আছে, তারপরে আপনার দেখা যায় জেনারেল ক্লাস আছে। এই সব জিনিসগুলাই আপনাকে ভেবে নিতে হবে। তবে কাঠপাড়ি নামার পরে আপনি সিএমসিতে যে আসবেন, সেখানে আপনার যদি শেয়ারে অটোতে আসেন, তাহলে 50 রুপিতে লাগবে। আর যদি আপনি বাসে করে আসেন, বাসে আসলে আপনি যদি বেশি যাতায়াত সিএমসিতে আর 4-5 বারের উপরে না করেন, তাহলে বাসে আপনি জায়গাটা খুঁজে বার করতে পারবেন না। বাসের ভাড়া আরো কম, বাসের ভাড়া অ্যারাউন্ড 15 থেকে 20 টাকা রুপির মতো। আর আপনি যদি অটো রিজার্ভ করে আসেন, সেক্ষেত্রে আপনি ইজিলি একদম স্বাচ্ছন্দ্যে 150 রুপিতে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে ওদের সাথে বার্গেনিং করতে হবে, কারণ ওরা নর্মালি আপনার কাছ থেকে ভাড়া একদম 400 রুপি থেকে চাওয়া শুরু করবে। আপনি দরদাম করে তারপরে অটোতে উঠবেন। যদি আপনি খুব বেশি জিনিসপত্র আপনার সাথে না থাকে, তাহলে আপনার শেয়ার অটোতে আসাই ভালো, কারণ 50 রুপিতে আপনি সিএনসি পর্যন্ত চলে আসতে পারছেন।
আপনার যদি কি বলে হুইল চেয়ারের দরকার হয়, সেক্ষেত্রে আপনি প্ল্যাটফর্ম 1 থেকে আপনি কাঠপটির একটা হুইল চেয়ার নিয়ে তারপর ট্রাভেল করতে পারেন। এটা ওদের কাছে মানে এটা ওদের কাছে ওকে, ঠিক থাকে। আর এরপরে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো সিএমসির এই বিষয়গুলো হচ্ছে আসলে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট সিএমসিতে আসলে ট্রিটমেন্ট করানোর জন্য। যেমন আপনি যে টাকা নিয়ে যাচ্ছেন সেই টাকারও ইউটিলিটি আছে। যেমন আপনি যদি টাকা বাংলাদেশ থেকে চেঞ্জ করে সিএমসির জন্য আপনি বের হন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ইন্ডিয়ান বর্ডারে গেলে আপনার ইন্ডিয়ান রুপি তারা পেলে বাংলাদেশ ইমিগ্রেশন সেটা রেখে দেবে, এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু পুরো ফাইন করে সব বাজেয়াপ্ত করে রাখতে পারে। সো আপনি যে কাজটা করবেন, কোনো ক্রমেই বাংলাদেশ থেকে রুপি নিয়ে ইন্ডিয়ান বর্ডারে যাবেন না। যদি যান সেক্ষেত্রে আপনার 200 রুপি যথেষ্ট। আপনি যদি ওদেরকে 200 রুপির কথা বলেন যে আমি 200 রুপি নিয়ে এসেছি, যে আমি ওপারে যখন আমি উঠবো হরিদাসপুর থেকে আমি ক্যালকাটা পর্যন্ত যাবো, 200 রুপি লাগবে, ওরা সেটা রাখে না। কিন্তু আপনি যদি মানে সম্পূর্ণটা রুপি করে নিয়ে যান তাহলে খুব বিপদ পড়ে। আর নর্মালি যদি সিএমসিতে আপনি ট্রিটমেন্ট করাতে যান, আমি লাস্ট কিছুদিন আগে ট্রিটমেন্ট করে আসলাম। আমার 7 দিনের থাকা খাওয়া চেক আপ প্লাস আমার কার্ডিয়াক ডাক্তার 2বার অ্যাপয়েন্টমেন্ট প্লাস ঘোরাঘুরি কিছু কেনাকাটা সবকিছু মিলে অ্যারাউন্ড 40,000 টাকার মতো লেগেছিল। মানে তাতে আমি খুব অনেক মার্কেট করেছি, অনেক। যদি আপনি মানে একা যান তাহলে 40ও লাগে না, আপনার 25,000ই এনাফ। 25 থেকে 30,000 আপনি একটু মানে আপনাকে একটু হিসাব করে চলতে হবে। ঠিক আছে, আপনাকে একটু হিসাব করে চলতে হবে। আপনি হিসাব করে যদি চলেন সেক্ষেত্রে এটা কোনো একটা বড় ইস্যু না। ঠিক আছে, আমি আশা করি যে আপনাদের আজকের যে প্রেজেন্টেশনটা আমি করেছি সেই প্রেজেন্টেশনটা আসলে যথেষ্ট ইনফরমেশন যথেষ্ট আপনাদেরকে প্রোভাইড করছে, এবং আপনারা আসলে এই ইনফরমেশন দ্বারা বেনিফিটেড হবেন। এর পরের যে ভিডিওটা আছে সেই ভিডিওটায় আমি আরো কিছু তথ্য সেখানে অ্যাড করব, যেমন সেই তথ্যগুলি আপনাকে মানে বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল যে প্রসিডিউরগুলি আছে সেই প্রসিডিউরগুলি সম্পর্কে জানতে সাহায্য করবে, যেটা আপনি যদি জেনে থাকেন তাহলে সিএমসিতে সময় আরো বাঁচাতে পারবেন। তবে আমি একটা কথা বলে রাখি, আপনি যদি টাকাকে ভাঙাতে চান সেক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নিউ মার্কেট, এবং নিউ মার্কেটে আপনি টাকা ভাঙালে সবচেয়ে বেশি রেটটা পাবেন। এবং এটা যদি আপনি সিএমসিতে গিয়ে মানে ভেলোরে গিয়ে টাকা ভাঙান, আপনার ন্যূনতম 1 টাকা বা 1.5 টাকা কম পাবেন, মানে যে কারেন্ট রেট থাকে। কারণ কলকাতায় ওরা ভালো রেট দেয়, কারণ ওই টাকাটা ওরা এক্সচেঞ্জ করে, মানে রুপিটা এক্সচেঞ্জ করে টাকার সাথে। এবং কলকাতার আগে যদি আপনি মানে টাকাটা ভাঙাতে চান, বিশেষ করে বাংলাদেশ বর্ডারে যদি ভাঙান, তো আপনার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি সাথে করে 200 রুপির বেশি কাইন্ডলি নেবেন না। আর যখন আপনি যাবেন তখন আরো কয়েকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনাকে মনে রাখতে হবে। যেমন আপনার পাসপোর্টটার একটা কপি আপনি করে নিতে পারেন, তাহলে আপনার মানে ইন্ডিয়া যাওয়ার পরে এটার খরচটা পড়বে না। আপনি সিএমসি তে যখন যাবেন বা আপনি যখন রেলওয়ে পুলিশের কাছে যাবেন, পাসপোর্টের কপি লাগবে, বা সি ফর্ম করার জন্য পাসপোর্টের কপি লাগে। আপনার 3 কপি ছবির দরকার পড়ে। তারপরে সিম কেনার জন্য আপনার পাসপোর্টের কপি লাগবে। এখন এটা যদি আপনি না করেন, ইন্ডিয়ায় আপনার পাসপোর্টের কপিটাকে বলা হয়, আমরা ফটোকপি বলি, ওরা বলে জেরক্স। তো ওরা আসলে অতিরিক্ত টাকা চার্জ করে, কারণ আপনি যখনই বাংলাদেশ থেকে যাচ্ছেন আপনি দেখবেন যে আপনি যখন চেনেন না তখন ওরা আপনার কাছে অতিরিক্ত চার্জ করবে। আর আপনি যদি চেনেন তাহলে খুব বেশি একটা সমস্যা হবে না। যেমন আপনার কিন্তু অনেক বেশি গন্ডির দরকার নেই। যেমন আপনি অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যদি দেখা যায় যে আপনি ম্যাকওয়েস স্ট্রিটে আপনাকে নিউ মার্কেটের কাছাকাছি বাসগুলি নামিয়ে দেবে। তো আপনি যদি ম্যাকওয়েস স্ট্রিটে আপনি থাকেন সেক্ষেত্রে আপনি টাকা ভাঙানোর জন্য নিউ মার্কেটে আপনার জাস্ট 1 মিনিটের রাস্তা। আপনি দেখবেন যে রাস্তার পাশেই আপনার টাকা ভাঙানোর জন্য ট্রাভেল এজেন্সিগুলি আছে, টিকিট কাটার জন্য ট্রাভেল এজেন্সি আছে। তবে ওখানে ব্রোকার পাবেন প্রত্যেকটা রাস্তার মাথায়, এবং মানে ব্রোকার পাবেন, এবং তারা সবসময় আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। সো আপনি সচেতন থেকে আপনার সিএমসি ট্রিটমেন্ট সেরে আসবেন। ইভেন সিএমসির মতো জায়গায় আপনি দেখবেন সিএমসি তে যখন ট্রিটমেন্ট নিচ্ছেন ওখানে লেখা আছে বি অ্যাওয়্যার অফ টাউটস। মানে এত পরিমাণে পেশেন্ট ওখানে প্রতিদিন ট্রিটমেন্ট করে 7,000-এর উপর। সো আপনার এই পেশেন্টদের মানে তোমাকে আমি আর্লি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো এটা ওটা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে, এবং আপনার কিছু করার থাকবে না। এবং এভাবেই আসলে সাধারণত বাঙালিরা, আমরা বাংলাদেশ থেকে যারা যাই
যারা না জানে তারা প্রতারিত হয়ে যায়। তবে আপনি যদি অনলাইনে যে প্রসিডিউর আমরা আপনাকে দেখিয়ে দিলাম, এটা যদি আপনি নিজেরটা নিজে করে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু আসলে আমার মনে হয় না যে একটা টাকা অতিরিক্ত খরচ হবে। বিশেষ করে যে জায়গাটায় সবচেয়ে মানুষ বেশি ভোগে সেটা হলো আপনার অ্যাকোমোডেশনের জায়গাটা। আপনার বাংলাদেশ থেকে আপনি যদি ফোন করে অ্যাকোমোডেশনটা কনফার্ম করেন যে আমি তোমাকে, অনেকে বিকাশেও টাকা নেয় বাংলাদেশ থেকে, ওদের পার্টনার এজেন্সি থাকে তাদের কাছ থেকে। আপনি যদি মনে করেন আমি যে লজে উঠি সেটা আমি ফোন করে বললেই ওরা আমাকে চেনে, আমার জন্য সিট রেখে দেয়। তো প্রথমবার আপনার হয়তো সিট পেতে একটু সমস্যা হবে, যেমন আপনি সিএমসি পৌঁছার পর যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে এখানে ঘুরলে বা আপনি কাছাকাছি লজ পেয়ে যাবেন। একবার উঠলে আপনি ওখানে পরিচিত হয়ে যাবেন। আর পরবর্তীতে আপনি ফোন করলেই ওরা আপনাকে চিনে আপনার জন্য রুম রেখে দেবে, যেটা নর্মালি আমি করি। কারণ প্রথমবার আমার অনেক পয়সা খরচ হয়ে গিয়েছে, এই লসটা আসলে আমি খুঁজে বার করতে গিয়ে আমাকে ট্যাক্সিওয়ালাকে প্রায় 400 রুপির মতো দিতে হয়েছিল। ভাড়া ছিল মাত্র 150 রুপি, আমি দিয়েছি 400। তো আমার অতিরিক্ত 250 রুপি আসলে লস হয়ে গেছে। কিছু করার ছিল না, আমি জানতাম না। তো আমি আশা করি আপনাদের যথেষ্ট উপকার হবে। এবং সিএমসি তে আপনি যদি মানে কেনাকাটায় খুব সস্তায় করতে চান, সেক্ষেত্রে আপনার এই যে মেইন বাজার রোড, ইন্দিরা নিবাসের যে রাস্তাটা আছে, সাইদাপেট ভেলোর, এই রাস্তাটার মানে এই রাস্তাটার দিকে যদি আপনি যান, যে কাউকে জিজ্ঞাসা করলে ওরা দেখিয়ে দেবে। ওখানে খুব সস্তায় আপনার বিভিন্ন জিনিস, মানে কি বলে, আম, মানে ফেক গোল্ড থেকে শুরু করে যেগুলো সাধারণত বাংলাদেশে আপনার নারীরা বেশি পরে, বা শাড়ি, বা আপনার গার্মেন্টস এর কিছু গুডস, অথবা আপনার আম, অন্যান্য যে আইটেমগুলি সাধারণত আমরা পারচেজ করি, যেমন লোশন বা বডি স্প্রে লাইক দিস, এগুলি আপনার ওখানে খুব সস্তায় আপনি পেয়ে যাবেন এবং ওগুলি ভালো। আমি দেখেছি, কারণ ওরা ওই জায়গাটাই সবচেয়ে অ্যাভেলেবল জিনিসপত্র পাওয়া যায়। এবং এছাড়া যে আপনার অ্যাড্রেসগুলি এখানে আছে অন্যান্য জায়গা, সেখানে আপনি কাছাকাছি ভালো জায়গায় তেমন বেশি করতে পারবেন না। আর অন্যান্য যে মানে 5 স্টার মলগুলি আছে, সেই মলগুলি আসলে চেন্নাইতে খুব বেশিটা ভালো না, আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়নি। এখন বাকিটা আপনি হয়তো দেখার পরে আপনার চোখে কিরকম লাগে সেটা তো আমি বলতে পারবো না। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই আপনি অনলাইনে আপনার রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার পর সিএমসি থেকে আপনার প্রত্যেকবার মেইলের কিন্তু আনসার আসবে, সেটা পিডিএফ এ আসবে একটা, আর একটা আসবে হলো আপনার আপনার জিমেইলে বা ইয়াহু মেইলে, আপনি যে মেইলটা অ্যাড্রেস ইউজ করেন। তো ওদেরকে কল করার দরকার নেই, ওখানে সবকিছু ফিক্সড আছে, আপনি জাস্ট শুধু ফলো করে গিয়ে আপনার কাজটা কমপ্লিট করে নেবেন। আশা করছি ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা নিজেদের মানে নিজেদের মূল্যবান অর্থ আপনারা সাশ্রয় করতে পারবেন। সো আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে আমরা এখানেই চলে যাচ্ছি। আমাদের ভিডিওটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। কারণ এরকম কিছু ভিডিও যদি আমরা বাংলায় সাধারণত পেয়ে যাই, তো এক্ষেত্রে আমাদের সুবিধাটা হবে কি, যে আমরা একজন আরেকজনের সাথে ইনফরমেশনটা শেয়ার করব, এবং ইনফরমেশনটা শেয়ার করলে আমাদের যত অবস্টাকল আছে যারা আমরা ট্রিটমেন্টের জন্য যাব, তারা উপকৃত হবে। জি, আসসালামু আলাইকুম।